মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির সবশেষ তথ্য জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, জাতীয় স্মৃতিসৌধের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? সাবরিনা, জাতীয় স্মৃতিসৌধের এখন যদি প্রস্তুতির কথা যদি বলি যে প্রতিবেদনে যেরকমটা দেখানো হচ্ছিল যে আজ থেকে অর্থাৎ গতকাল থেকে যদি বলা যায় যে এসএসএফ এর পুরো নিয়ন্ত্রণে রয়েছে এখন পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি, সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পুরোপুরি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণে রেখেছে। সকাল থেকে কিন্তু আমরা গত সংবাদেও কিন্তু বলেছিলাম যে এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখান থেকে তার কিছুক্ষণ অর্থাৎ বেলা 12টার দিকে কিন্তু এসএসএফ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রপতি এবং তাদের যে স্কোয়াড রয়েছে সেটি কিন্তু মহড়া দিয়ে গেছেন এবং এখন কিন্তু সাভার জাতীয় সৌধ কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করছি, এটা পুরোটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা কিন্তু এখানেই আরেকটু বলে রাখে, যেহেতু এটি অর্থাৎ ঈদুল আজহা চলছে, সেটিকে ঘিরে কিন্তু এখানকার দর্শনার্থীরা আছেন এবং সকাল থেকে কিন্তু তারা এখানে ঢোকার চেষ্টা করে এবং পরবর্তীতে কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামীকাল অর্থাৎ সূর্যোদয়ের মধ্য দিয়ে যে রাষ্ট্রপতি অর্থাৎ প্রধানমন্ত্রী যে শ্রদ্ধা নিবেদনের পর বিদেশি কূটনীতিক এবং রাজনৈতিক নেতা সহ সর্বসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এবং আজ থেকে অর্থাৎ যদি বলা যায় যে আজ কিন্তু বন্ধ রয়েছে এবং আগামীকাল অর্থাৎ 7টার মধ্যে কিন্তু যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকাটা কিন্তু এক কথায় খুলে সর্বসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে। এবং পাশাপাশি যদি বলে রাখি, জাতির সূর্য সন্তানদের কিন্তু আগামীকাল সকাল 5টা 50 মিনিটে কিন্তু প্রধান প্রধান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিন্তু তারা কিন্তু আসবেন এবং এখানে কিন্তু ভোর 6টা 10 মিনিটে কিন্তু ফুলের শ্রদ্ধা জানানোর কথা রয়েছে এবং পাশাপাশি সেটিকে নিয়ে কিন্তু ব্যাপক ধরনের আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। বিশেষ করে ঢাকা জেলা তরফ থেকে কিছুক্ষণ আগে কিন্তু ব্রিফিং করা হয়েছে। তিনি এসপি সাহেব, এখানকার ঢাকা জেলা এসপি, তিনি যেটি জানিয়েছেন যে এখানকার নিরাপত্তা দিতে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এবং অন্যান্য পোশাকের পুলিশ কিন্তু রয়েছে এবং একই সঙ্গে কিন্তু 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এবার কিন্তু জোরদার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং অন্যান্য কিন্তু বিষয়টি রয়েছে। এবারের শ্রদ্ধা নিবেদনের বিষয়টি নিয়ে মাথায় রেখে জাতীয় স্মৃতিসৌধ এলাকা কিন্তু পুরোপুরি এই মুহূর্তে যদি বলা যায় যে নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু ছেড়ে রাখা হয়েছে। তো সাবরিনা, এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।